কাঞ্চন বরণ কাঞ্চন দশবার। বৈষ্ণব মহাজন গৌর হরির ভাব দর্শন করে গৌর চিন্তন করে আজকে গৌর নিরূপণ করছেন। গৌর কোন ভাবে বিভাবিত। মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাবে, কখনো নন্দ বাবার ভাবে, কখনো মা যশোদার ভাবে তিনি ব্রজ ভাবে বিভাবিত। কিন্তু আজকে এই মুহূর্তে গৌর পাদ পদ্মে ভজনশীল মননশীল গৌরধনে যারা দেহ মন প্রাণ বিকিয়েছে, সদ্গুরুর চরণে আই ধরে গৌর মূরতি খানি, গৌরের ভাব খালি চিন্তা করতে দর্শন করতে পারছেন। বরণ বরণ কাঞ্চন দশবান। দশবান বান শব্দে একটা হয় বয়াকার মধ্যাহ্ন বান মানে স্বর বা তীর, আর একটা বয়াকার দন্তের বান। হ্যালো হ্যালো বান শব্দে বন্যা, বান শব্দে বন্যা। দশবান তাহলে বন্যাও নয়, এখানে তীরও নয়। হ্যালো 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 হ্যালো, দেখো কোথায় লুজ আছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, পরিষ্কার। বয়াকার দন্তের বান, বান শব্দে এখানে বলা হচ্ছে বা, প্রাচীন ব্রজ ভাষা। এই বান শব্দটা ব্যবহার করেন স্বর্ণকারেরা। সোনাকে 5 বার গলালে পরে তবে সোনা খাদমুক্ত হয়। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়। ছোটবেলায় স্বর্ণকারের কাছে গিয়ে বসে দেখেছি, কি করে রে বাবা, খালি ফু দিয়েই যায় আর এরকম করে ঝাঁকিয়ে যায়, ওর মধ্যে কি আছে? বৈষ্ণব মহাজনের পদ ঘাঁটতে গিয়ে সেই দিনের প্রমাণ বেরিয়ে এলো। কেন ফু মারে আর বারবার এইরকম করে? তো কমপক্ষে 5 বার যদি সোনাকে গলানো যায় তাহলে সোনা খাদমুক্ত হবে। এই 5 বার সোনা গলালে সোনার যে বর্ণ হয় তাকে বলে 1 বাণ। তাহলে মহাপ্রভুর অঙ্গ কান্তি শোভা, বরণ কাঞ্চন মানে সোনা, দশবান তাহলে 5 গুণিত 10, 5 10 50 বার গলিয়ে যে রং তাকেও হার মানিয়েছে আমার মহাপ্রভুর আজ অঙ্গ কান্তি। রংটা কেমন? কাঁচা সোনার গায়ের রং যার, হঠাৎ কেন এই রকম বর্ণ হলো? এমন রং তো মহাপ্রভুর অঙ্গের বরণ নয়। শুধু তাই নয়, আজকে প্রভু কি করেছেন? কি বায়ুরু হরে মরি মরি আহারে আহা মরি মরি আহারে মরি মরি আহারে আহা মরি মরি আহারে
মরি মরি আহারে আহা 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 মরি মরি রে নবসন অরুণ বসন বসন পরিধান অরুণ বসন অরুণ বসন আজ বরণ বসন একই বরণ আমার ভাবে নিধি গোরা চাঁদে বরণ বস একই বরণ ভাবিনিধি শ্রী গো রঙ্গে অরুণ মন একই বসন ভাব নিধি শ্রী গো রঙ্গ বরণ বস একই বরণ ভাবিনিধি শ্রী গো রঙ্গে বরুণ বচন একই বরণ ভাব নিধি শ্রী গো রঙ্গের বরণ বস একই বরণ ভাবনিধি শ্রী গৌরাঙ্গের বরণ বসন একই বরণ ভাব নিধি শ্রী গো রঙ্গের বরণ বস একই বরণ ভাবনিধি শ্রী গৌরাঙ্গের বরণ বসন একই বরণ ভাবনিধি শ্রী গৌরাঙ্গের বরণ বসন একই বরণ অরুণ বসন অরুণ বসন অরুণ মানে ভোরবেলার সূর্য। ভোরের সূর্য তো আজকাল অনেকের সৌভাগ্যে জোটে না, জুটবে কি করে? রাত 2টো পর্যন্ত মোবাইল দেখে দেখে আর ভোরের সূর্য সম্বন্ধ হয়। হ্যাঁ, যাদের ভোরে ওঠা অভ্যাস আছে তারা ভোরবেলা সূর্য দর্শন করতে পারে। যারা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে, যারা ব্রাহ্ম মুহূর্তের আপন আপন সকৃত্য সমাপন করেন, তারপরে ভজন সাধন কর্মে মনোনিবেশ করেন, তারা ভোরের সূর্য জানে। হ্যালো হ্যালো এই ভোরবেলার সূর্যের যে বর্ণ, হ্যালো সেই বর্ণ আজকে গায়ের কাপড়খানা মহাপ্রভুর সেই একই রং, আবার অঙ্গের বর্ণ একই রং। তাই বলছে বরণ আর বসন একই বরণ। আহা, দর্শন গৌরানুগত্যে জ্ঞান চোখ দিয়ে গৌর কৃপা দিয়ে গৌরকে নিরূপণ, অরুণ বসন পরিধান মহাপ্রভু পুরবের ভাবে বিভাবিত। বৈষ্ণব মহাজন বলছেন এ ভাবটা কেমন? গৌর কিশোরী হয়েছে, গৌর কিশোরী হয়েছে, কিশোরী
হয়েছে গৌরী কিশোরী হয়েছে রাই কিশোরীর ভাব সরি সরি গৌর কিশোরী হয়েছে রাই কিশোরীর ভাব সরি সরি ভাব নিধি গৌরী হরি রাই কিশোরীর ভাব সরি সরি ভাব নিধি গৌর রাই হরি কিশোরীর ভাব সরি সরি ভাব নিধি গৌর রাই হরি কিশোরীর ভাব সরি সরি ভাব নিধি গৌর রাই হরি কিশোরীর ভাব সরি সরি ভাব নিধি গৌর রাই হরি কিশোরীর ভাব সরি সরি ভাব নিধি গৌর হরি গৌর কিশোরী হয়েছে মহাপ্রভু কিশোরীর ভাব সরি সরি কিশোরী হয়েছে প্রভু আমার অবনত শিরে শিরে গোড়া চাহে চাহে গো অবনাত শিরে শ্রী গোরা চাহে গো আজ চেয়ে যে আছে গো আজ চেয়ে যে আছে গো গো চেয়ে যে আছে গো আজ চেয়ে যে আছে গো আপনার চরণ পানে গৌর চেয়ে যে আছে গো আপনার চরণ পানে গৌর চেয়ে যে আছে গো ওই আপন চরণ পানে প্রভু চেয়ে যে আছে গো আপন চরণ পানে প্রভু আমার চেয়ে যে আছে গো নিজের চরণ পানে নিজে চেয়ে আছেন আর চেয়ে চেয়ে যেন বলতে চাইছে আমায় চরণে ছাড়া করো না ওই চরণ ছাড়া করো না নিজের চরণ চেয়ে বলে আমার চরণ ছাড়া করুণা নিজের চরণ তাই চেয়ে বলে আমায় চরণ ছাড়া করো না গৌর নিজের চরণ চেয়ে বলে চরণ ছাড়া করুণা আমায় ওই চরণের দাসী করো আমায় ওই চরণের দাস করো ভাবাবেশে গৌর হলে আমায় ওই চরণে দাস করো ভাবাবেশে গৌরী বলে আমি অপরাধ করেছি বড় ভাবাবেশে গৌরী বলে 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 চরণ ছাড়া করুণা এই এখনই ছিলেন রাই কিশোরীর ভাবে আবার মুহূর্তের মধ্যে মহাপ্রভুর ভাব ব্রজেন্দ্র নন্দন কিশোরের রাধা কৃষ্ণ মিলিত তহু অন্তে কৃষ্ণ বহির গৌ কখনো রাধা ভাবে কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত নিজের চরণ পানে চাইতে চাইতে চেয়ে দেখো প্রভুরি অরুণ নয়নে নয়নে ধারা বহে গৌরী আমার এই যে ভাবির গোড়া প্রেমের গোড়া সে যে আমার গোড়া
গোরামা কি বায়ুরুণ নয়নে অরুণ নয়নে ধরা ধরা বহে বিরাম নাই বিরাম নাই বলি বিরাম নাই বিরাম নাই অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম নাই অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম নাই অবিরত জগতে এমন নয়ন ধারা আর কারো কোনো দিন হয়নি, একমাত্র মহাপ্রভু। রাধারানীও এমন ভাবে কাঁদতে পারেননি, কিন্তু মহাপ্রভু কেঁদেছে। রাধারানীর দুটো নয়নের জল আর গোবিন্দের দুটো নয়নের জল, চারটি নয়নের ধারা যদি দুটি নিতাই গৌর হরি হরিব, চার নয়নের ধারা যদি দুই নয়ন দিয়ে বহে, সে ধারা কেমন হবে? তাই ধারা বইছে প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা লাভের জন্য জগন্নাথের রথের সারিতে দাঁড়িয়েছিলেন, দর্শকের সারিতে। আর প্রতাপ রুদ্রকে কৃপা করবেন বলে মহাপ্রভু এমন নয়নবাড়ি বর্ষণ করলেন তার উপর, সে বর্ষণের তুলনা নেই। তাই বৈষ্ণব মহাজন তুলনা করছে, অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম নাই অবিরত বহে ধারা যেন সুরধুনির পারা, অবিরত বহে ধারা যেন সুরধুনির পারা অবিরত বহে ধারা সুরধুনির পারা অবিরত বহে ধারা যেন সুরধুনির পারা অবিরত বহে ধারা সুরধুনির পারা অবিরত বহে ধারা সুরধুনির পারা অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম নাই ক্ষণে শির করতল, ওগো করতল রাখি গৌরামান খনি শির কর গৌরী করতল রাখি রাখি ক্ষণে শিরে করতল, করতল রাখি ক্ষণ শিরে করতল করতল রাখি আমি কাজ তো ভালো করি না, আমি কাজ তো ভালো করি না, কেন কৃষ্ণ ভজন কইলাম না রে, আমি কাজ তো ভালো করি না কেন কৃষ্ণ ভজন করলাম না রে, কাজ তো ভালো করি না, কৃষ্ণ ভজন করিলাম না রে, কাজ
কাজ তো ভালো করি না। কেন কৃষ্ণ ভজন করি নাই রে, কাজ তো ভালো করি না। আমার ভজন অন্ত ধন পেয়েও কেন কৃষ্ণ ভজন করি না। ভজবন্ত ধন পেয়ে কেন, আজ তাইতে আমার এমন দশা। ভজবন্ত ধন পেয়ে, 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 তাইতে আমার এমন দশা। ভজনন্ত ধন পেয়ে কৃষ্ণ ভজন করি না। আবার ক্ষণে ক্ষিতি তল ক্ষিতি তল নখে লিখি অভিমানিনী রায়ের মতো। গৌরী ক্ষণে ক্ষিতি তল, ক্ষিতি তল নখ লিখি গৌরী আমার পামানাইকার স্বভাবে বামনাইকার স্বভাবে, গৌরী ব্রহ্মনায়িকার স্বভাবে। বামনাইকার স্বভাবে, ভূমি লিখন করে নখে তাই ব্রহ্মনায়িকার স্বভাবে। ভূমি লিখন করে নখে, বামনাইকার স্বভাবে। ভূমি লিখন করে নখে আমার ভাব নিধি গৌর। ভূমি লিখন করে নখে, ভাবনিধি গৌর হরি। ভূমি লিখন করে নখে, ভাবনিধি গৌর হরি। ভূমি লিখন করে নখে, ভাবনিধি গৌর হরি। ভূমি লিখন করে নখে, আমার ভাবনিধি গৌর হরি। ভূমি লিখন করে নখে, 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 ভাবনিধি গৌর হরি। মামার নায়িকার স্বভাবে। রাধা ভাব বিভাবিত পামা নায়িকা, যে নায়িকার মান কিছুতেই ভাঙে না, অভিমানের ভারাক্রমে পা পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খোলে। শ্রীপাদ রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বললেন এটাকে ভূমি লিখন। এটা বামা নায়িকা, পাম্য ভাবে মান ওঠে নিরন্তর। সেই নায়িকার স্বভাবে বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছেন, বৈষ্ণব মহাজন দর্শন করছেন। আর প্রত্যেকটি মুহূর্তকে ভাবকে তিনি এমন ভাবে ধারণ করছেন যা আজকে আমাদের সামনে তুলে এনে দিয়েছে। ভাবময় মূরতি ভাবনিধি গৌরামা শ্রীমতী রাধা ঠাকুরানীর মদানাক্ষ মহাভাবীর ভান্ডার হচ্ছেন আমার ভাবনিধি গৌর। আবার চেয়ে দেখো গৌরের আরো কি কি ভাব দর্শন বৈষ্ণব মহাজন করছে। পাপায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে, অরুণ বসন, অঙ্গের বরণ সেটাও অরুণ, মাথায় হাত, নিজের চরণ পানে চেয়ে আছে। নিজের চরণ দেখে নিজেই চেপে চেপে ধরে বলছেন আমায় চরণ ছাড়া করো না, আমি ওই চরণে দাস, আমি ওই চরণে অপরাধ করেছি, আমায় চরণ ছাড়া করো না। কাদিয়া আকুল ওগো
ওই আকুল গোড়ারা ঘোর কাঁদিয়া আকুল আকুল গোরারা আজ কেঁদে আকুল হলো গো, আজ কেঁদে আকুল হলো গো, কেঁদে আকুল হলো গো, কেঁদে আকুল হলো গো। আমায় রাখো 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 বলে গোড়া ওর কেঁদে আকুল হলো গো, আমায় রাখো 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 বলে গোড়া কেঁদে আকুল হলো গো। আমায় রাখো 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 বলে কেঁদে আকুল হলো হলো গো, আমায় রাখো 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 বলে গোড়া যা হবার তা হয়ে গেছে, রাখো রাখো বলে গোড়া, আমার 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 তা হয়ে গেছে, গোড়া কেঁদে আকুল হলো গো। আমার সোনার প্রতিমা যেন সোনার পর্বত যেন ধুলাতে লুটাই সোনার পর্বত যেন ধুলাতে লুটাই। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় লুটায়, হলো ধুলাই ধূসর ধুলাই ধূসর যেন ব্রজের সেই নন্দ কিশোর ধুলায় ধূসর, ব্রজের সেই নন্দ কিশোর আজ ধুলাই ধূসর। ব্রজের সেই নন্দ কিশোর আমার ব্রজ ভাবে গৌর বিভোর ব্রজের সেই নন্দ কিশোর ভাবে গৌর কিশোর ব্রজের সেই নন্দ কিশোর ভাবে গৌর কিশোর ব্রজের সেই নন্দ কিশোর, ভাবে গৌর কিশোর ব্রজের সেই নন্দ কিশোর, ভাবে গৌর কিশোর ব্রজের সেই নন্দ কিশোর, ধুলাই ধূসর। বাসুদেব ঘোষ আহা ঘোষ গুণ আই বাসুদেব ঘোষ ঘোষ গুণ গায়। বাসুদেব ঘোষ গৌর লীলার সহচর গৌর পার্ষদ এই পদক লিখছেন তিনি। বাসুদেব ঘোষ একজন কীর্তনীয়া, মহাপ্রভুর সমসাময়িক কীর্তনীয়া গণের মধ্যে বাসুদেব ঘোষ একজন। মহাপ্রভু কিন্তু বাসুদেব ঘোষের কীর্তন শুনতে, মহাপ্রভু যার তার কীর্তন শুনতেন না, আমাদের মতো না। মহাপ্রভুর কীর্তন শুনতে গেলে পরে আগে রেকমেন্ডেশন চাই স্বরূপ দামোদরের।
স্বরূপ দামোদর যদি সেটাকে স্বীকৃতি দেয়, রিকগনাইজেশন দেয়, তবেই মহাপ্রভু সেই কীর্তন শুনবেন, নতুবা তিনি কীর্তন শুনবেন না, তাতে তার ভজনের হানি হবে। নিতাই গৌর হরি হরি। হরিভক্তি বিলাস, নারদ ভক্তি সূত্র সেই কথাই বলছে। কীর্তন আমরা শুনি, কীর্তনিয়া আনি, কীর্তন করি, অনেক শুনেছি। আমরা তো কলি হতজি, অত বুঝি না বাবা। সাধু গুরু বৈষ্ণব যেখানে দেখি একটু সৎসঙ্গ আর সাধনের জন্যে মহাপ্রভুর কীর্তন শোনা সেরকম। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম হলেই বা কীর্তন ভক্তির বাধক কিনা সেটা বিচার করতেন তিনি। তেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে শুভ কর্মটাও কৃষ্ণ ভক্তির বাধক, আবার অশুভ কর্মটা তো বাধক আছে। যে কীর্তন ভক্তি অঙ্গকে এগিয়ে না দিতে পারবে সেটা কীর্তনে মহাপ্রভু গ্রহণ করবেন। তো মহাপ্রভু বাসুদেব ঘোষের কীর্তন মন প্রাণে শুনতে, সেই কীর্তনিয়া বাসুদেব ঘোষ আজকে গান যে করে গো, গান যে করে গো, গৌরাঙ্গ গুণানু কীর্তন, গান যে করে গো, গৌরাঙ্গ গুণানু কীর্তন, গৌর চরণ হৃদে ধরে, গৌরাঙ্গ গুণানু কীর্তন, গৌর চরণ ভেবে ভেবে, 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 বলে গান যে করে গো, নিশি দিশি আনো গোড়ায় আনো নাহি ভাই, ভাই নিশি দিশি আনা আনা নাহি ভাই, কিছু জানে না জানে না, কিছু জানে না জানে না, কি বারাত আর কি বাদিন, কিছু জানে না জানে না, কি বারাত কি বাদিন, হাবেতে বিভোর গোরা, কি বারাত কি বাদিন, ভাবে তেমি ভোর গোরা, কি বারাত কি বাদিন, ভাবে তেমি ভোর গোরা, কি বারাত কি বাদিন, ভাবে তেমি ভোর গোরা, কি বারাত কি বাদিন, কিছু জানে না জানে না, নিশি দিশি আনো নাহি ভাই, আহাই আনো নাহি ও ভাই গো, ও নিশি দিশি আনো নাহি ভাই গো, অন্বেষী দেশি আনো নাহি অধাই গো, ও ও নিশি দিশি আনো নাহি ভাই গো, নিশি দিশি আনো নাহি ভাই গো, ও ও নিশি দিশি আনো নাহি ভাই গো, নিশি দেশে আনো নাহে ভাই গো, ও ও অন্বেষী নিশি দিশি
আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো ও নিশি দিশি আনো নাহি ভাই গো ও ও নিশি দিশি আনো নাহি ভাই গো ও দেশে দেশে আনো নাহি ভাই গো ও ও নিশি দিশি আনো নাহি ভাই গো ও নিশি দিশি আনো নাহি ভাই গো ও নিশি দিশি আনো নাহি ভাই গো দেশে দেশে আনো নাহি ভাই গো ও নিশি দিশি আনো নাহি ভাই গো 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 দেশে দেশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো দিশে দিশি আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো ও নিশে দিশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো ও নিশে দিশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো ও দেশে দেশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো দেশে দেশে আনো নাহি ভাই গো নিশি দিশি 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 আনো নাহি ভাই গো নিশে দিশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো কিবা নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো কিবা নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো কিবা নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো কিবা নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো নিশি দিশি আনো নাহি ভাই গো কিবা নিশে দিশে আনো নাহি ভাই গো
নিষেধে সে আনো নাহি ভাই গো ও